কথিত রয়েছে গুরু নানক এক সময় কাবায় গেছিল। কোথায় গেছিল? কাবায়। কোন কালের কথা জানি না, তবে বইতে লেখা পড়ে বলছি। জি, তবে বর্তমান কালে কোন অমুসলিমের জন্য কাবার বর্ডারের ভিতরে ঢোকার অধিকার নেই। হাজি সাহেব বা উমরাকারী যারা, তারা জানেন কাবার চারিপাশে বর্ডার আছে এবং বিরাট আকারে গেট আছে, 24 ঘন্টা মিলিটারি পাহারা আছে। সেখানে লিখে দেওয়া আছে প্রহিবিটেড ফর নন মুসলিমস। আরবিতে লেখা আছে মামনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিন, অমুসলিমের জন্য প্রবেশ নিষেধ লেখা আছে। 24 ঘন্টা মিলিটারি ডিউটি আছে। সেই জন্যই বলে দিলাম যে কোন কালে গুরু নানক কাবায় গেছিল জানি না বাবু। জি, তো যাই হোক, গুরু নানক কাবায় যে কাবার দিকে পা মেলে শুয়েছে। কোন দিকে? কাবার দিকে পা মেলা যায়? যায় না। আমরা খুব ভালো আমল করি, কাবার দিকে পা দিলে, বাচ্চারাও দিলে বানা করি, এমনকি কাবার দিকে থুতুও ফেলতে নেই। ও বেটা কাবার দিকে পা দিয়েছে, কেউ তাকে বলেছে যে ওই দিকে আল্লাহ আছে, আপনি ওই দিকে পা দিয়েছেন? কেউ তাকে বলেছে? উনি তখন বললেন, যেদিকে আল্লাহ নেই আমার পাটা সেই দিকে ঘুরিয়ে দাও। কথা ক্লিয়ার? বোঝা যায়নি? তার মানে গুরু নানক নিঃসন্দেহে একটা জ্ঞানের কথা বলেছে যে আল্লাহ পাকের কোনো নির্দিষ্ট দিক নেই, অতএব আমি পাটা কোন দিকে ঘোরাবো তুমি ঘুরিয়ে দাও। নিঃসন্দেহে গুরু নানক এই কথাটা বলার সুযোগ পেয়েছে, ওই লোকটা ভুল কথা বলেছে। আগের লোকটা ভুল কথা বলেছে, ওই সুবাদে গুরু নানক এই জ্ঞানের কথাটা বলতে পেরেছে। ভুল কি? লোকটা ভুল বলেছে যে এই দিকে আল্লাহ আছে, নেভার নেভার ওদিকে আল্লাহ নেই। যে আল্লাহ বলেছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তুমি তুমি যেদিকে ফিরে আল্লাহর জিকির করো, ইবাদত করো, তাসবিহ পড়ো, সেদিকেই তোমার প্রতি আল্লাহর সন্তুষ্টি আছে। সুবহানাল্লাহ বলেন। আরে নামাজের ক্ষেত্রে একটা মানুষ যদি তিনি কেবলাকে জানতে পারেন, তাহলে তার পক্ষে কোরআনের নির্দেশ ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, তুমি কাবা বাইতুল্লাহর দিকে তোমার চেহারাটা ফেরাও। এটা আমরা আল্লাহর দিকে ফিরছি না, ওটা মনটাকে স্থির রাখার জন্য কাবার দিকে ফিরছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা লোক একদম ঘনা ঘটা মেঘাচ্ছন্ন আকাশ, জি ভাই, লোকটা নামাজ পড়বে কোন দিকে কেবলা কিচ্ছু বুঝতে পারছে না, অথবা জিজ্ঞাসা করে নেবে এমন কোন ব্যক্তিও পাচ্ছে না। তো সে নিজে নিজে একটা ভাবনা চিন্তা করলো, আমি এই দিকতে এসছি, তো এই দিকটা তাহলে এই দিকটাই পশ্চিম হবে বলে লোকটা আল্লাহু আকবার। হকিকতে লোকটা নামাজ পড়েছে দক্ষিণ দিকে ফিরে, কিন্তু ওই যে ভাবনাটা ভেবে নিয়েছে ও দক্ষিণ দিকে ফিরলে নামাজ পড়লে ওর নামাজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই ফেরো আল্লাহর সন্তুষ্ট সেদিকে আছে। এখন যদি আমি উত্তর দিকে ফিরে বসে বসে তাসবিহ পড়ি, আল্লাহ আমার সওয়াব দেবে না? আমি যদি পূব দিকে ফিরে বসে বসে কোরআন পড়ি, তা আল্লাহ আমার সওয়াব দেবে না? একদম। সুতরাং ওই লোকটা ভুল বলেছে যে এই দিকে আল্লাহ আছে আর আপনি এই দিকে পা দিয়েছেন। ওই সুযোগে গুরু নানক বলে নিল যে ভাই যেদিকে আল্লাহ নেই সেই দিকে পাটা ঘুরিয়ে দাও। কথা ক্লিয়ার? সম্মানিত ভাইরা আমার, আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, তাহলে গুরু নানক কাবায় গেছে, ইতিহাস থেকে এটা প্রমাণ পাওয়া যায়। কিন্তু না না বাবা, যে কাবায় 24 ঘন্টা নামাজ হয়, গুরু নানক কিন্তু কাবায় 2 রাকাত নামাজ পড়িনি। এই জন্য বলতে হয়, হাদিসের কিতাবে উল্লেখিত হয়েছে আলামুল ঈমানিয়া সালাত, একজন ইমানদারের নিদর্শন, একজন ইমানদারের লক্ষণ, একজন ইমানদারের সিম্বল হলো নামাজ, নামাজ, নামাজ।
রোজার দ্বারা ইমানদার প্রমাণ করানো যাবে না, হজের দ্বারা ইমানদার প্রমাণ করানো যাবে না, যাকাতের দ্বারা ইমানদার প্রমাণ করানো যাবে না। কিন্তু মনে রেখে দিন, নামাজ যখন একজন মানুষ পড়বে তাকে এক বাক্যে ইমানদার মুসলমান বলা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন ইমানদারের জীবনের এটা সিম্বল, জি, তাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ বাদ দিয়ে ইমানদারের পরিচয় আল্লাহর কাছে নাই। এই জন্য আমি আপনাকে বলেছি, ইসলামের বুনিয়াদ হলো এক, আল্লাহকে সাক্ষী দেওয়া মাবুদ বলে, রসুলকে সাক্ষী দেওয়া রসুল বলে। দু নম্বরে হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা আমি বিস্তার ব্যাখ্যা করব না, আপনারা যথেষ্ট ধর্মপরায়ণ মানুষ, সংক্ষিপ্ত এতটুকু বলছি, মনে রাখুন, নামাজ কায়েমের অর্থ হলো পৃথিবীর কোন কাজের দায়ে আমি নামাজকে ডিটেন করাবো না, কোন কাজের ছুতোয় নামাজের প্রতি অবহেলা দেখাবো না, যে কাজটাকে পিছিয়ে দেবো, নামাজটাকে টাইমলি আদায় করব। এই আন্তরিকতাটুকু থাকতে হবে। কাজ পিছিয়ে যাক, নামাজ টাইমলি হোক, জি। এবং শুধু নিজে নামাজি হব না, নিজের পরিবারটাকেও আমি নামাজি বানাবো, তবে তো নামাজ প্রতিষ্ঠা হবে, আমার মধ্যেও হবে, পরিবারের মধ্যেও হবে। দেখুন, এই নির্দেশটা আমার আল্লাহ শুধু আমাদের দেয়নি গো। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমুর আহলাকা বিসসালাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আল্লাহ আমার নবীকে বলেছিলেন, নবী হে, তোমার পরিবারকে নামাজ পড়তে বলো। আল্লাহু আকবার। তাহলে আমার পরিবারকে না, আপনার পরিবারকে না, হাফেজ সাহেবের পরিবারকে না, যে খোদ আল্লাহ নবীর পরিবারকে নামাজ পড়তে আদেশ করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝুন তো, এবার বুঝুন নামাজ কত গুরুত্বপূর্ণ। যে আপনার মনে করছেন আমাদের রবিউল সাহেব শুধু আমাদের নামাজ নামাজ করে কান মাথা ধরিয়ে দিলে, কাইম সাহেব এসছে তাও সেই নামাজ করছে, জি। কিন্তু আপনি ভাবুন যে খোদ আল্লাহ তার নবীকে বলছেন যে তোমার পরিবারকে নামাজ পড়তে বলো, জি, নামাজ পড়তে বলো। সঙ্গে আমার আল্লাহ বললেন, অস্তাবির আলাইহা, ও নবী, নামাজি যখন নামাজ আদায় করে নিশ্চিত তার একটা কষ্ট আছে, কিন্তু অন্য আয়াত পাকে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় গুরুতর বিষয়, তবে যারা আল্লাহরে ভয় করে, আল্লাহর ভয়ে যারা ভীতু, নামাজ তাদের কাছে গুরুতর নয়, বরং মুহাব্বতের বিষয়। নামাজকে যারা মহব্বত করে, পৌষ মাসের কোন ঠান্ডাতে রীতিমতো সকালবেলা কাঁপছে, উজু করছে, তারপরে জামাত সহ নামাজ আদায় করছে, ঠিক না বলেন? জি ভাই, আমি অনেকদিন আগের কথা বলছি, অনেকদিন আগের কথা। একদিন জলসা করে এক জায়গায় থাকতে বাধ্য হয়েছিল, তো ভোর নাগাদ উঠেছি, ফজর পড়বো, বেরিয়ে আসবো। তো বাড়ির একটা কেউ আর উঠতে দেখিনি, আমার সঙ্গে ছিল, আমরা দুজন উঠেছি। উঠে দেখি, জিজ্ঞাসা করলাম, 80 বছর বয়স হয়ে গেছে, একদম হাড়ের গায়ে চামড়া জড়ানো, পাতলা লিকলিক একটা বুড়ি, সত্যি সে ঠান্ডায় কাঁপছে। তো বুড়িমাদের রাতের বেলা কোন হুজুরি ওয়াজ করেছে, বুড়ি মেকা চিনে রেখে, বুঝতে পারেননি, বুড়ি মাথা চিনে রাখিনি। তাই বললাম, দাদি কি? তো বলছে নামাজ পড়বো, তাই উজু করবো। আমার মনে খুব খেয়াল লাগলো, অনেকদিন আগে, এখন তো বছর 20 আগের কথা। তা বললাম আপনি বসেন। তা আমি কল টেনে একটু গরম পানি বার করে বুড়িমার কাছে দিলাম, আপনি উজু করে নেন। তা বুড়িমা উজু করে নিলে, এবার তার বাড়ির ভিতরের ব্যাপার, আমি তো বাইরের দিকে ছিলাম,
আমি আমার মতন উজু করে নামাজ পড়ে বেরিয়ে এলাম। তো ওই বুড়িমার দেখে আমার মনে হলো যে নামাজের মহব্বত যাদের হৃদয়ে একবার ঢুকে গেছে, বিশ্বাস করুন মাতালের ঠেঙিয়ে মদ খুরি ছাড়ানো যায়, নামাজিকে ঠেঙিয়ে নামাজকে ছাড়ানো যায় না। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? তুমি কি চৌকি দেবা জি, যেখানে আমার ইসলাম অনুমতি দিয়েছে ইশারা করেও নামাজ পড়ে নেবে। আমি তারিমা বদলি রুকু সেজদা করলি তুই দেখতে পাবি রে বাপ। আমি নামাজ এমন প্রেমের বিষয় যে এটাকে যে মহব্বত করেছে, একবার যদি সে নামাজের মহব্বত করে ও খাওয়া না হলেও নামাজ পড়ে নেয়। কথা বলছেন না কেন? সেই মহব্বতটা দরকার। এই জন্য আল্লাহ বলেছেন যারা আল্লাহর ভয় করে নামাজ তাদের কাছে কঠিন নয়। যারা আল্লাহর ভয় করে না নামাজ তাদেরকে ভার বোঝা, গুরু দায়িত্ব। আপনাকে প্রসঙ্গত একটা কথা শেখাই জানেন,